আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম অনুসরণী 1.1 এর 3 নং যে কিভাবে একটা সংখ্যা পূর্ণবর্গ হয় এবং পূর্ণবর্গ না হলে তার কি করতে হবে গত ক্লাসে শিখেছিলাম। তো গত ক্লাসে আমরা যে আলোচনা করেছিলাম সেই আলোচনাতে আমরা একটা জিনিস বুঝেছি, সেই বুঝাটা কি যে পূর্ণবর্গ সংখ্যা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে এটা বের করতে হলে, এই অঙ্কটা করতে হলে আমাদের মৌলিক গুণনীয়ক লাগবে। কি লাগবে? যে সংখ্যায় থাকুক না কেন তার কি বের করতে হবে? মৌলিক গুণনীয়ক বের করতে হবে। ধরো একটা একটা সংখ্যা 147, কারণ এই 147 পূর্ণবর্গ কিনা এবং তার পূর্ণবর্গ বের করতে হলে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করতে হবে এটা বের করতে হলে আমাদের কি করতে হবে? এই 147 এর মৌলিক গুণনীয়ক বের করতে হবে। কি কথা বুঝতে পারছো? তাহলে এর আমরা মৌলিক গুণনীয়ক বের করে নেই উৎপাদকের মাধ্যমে। 147 জোড় না বিজোড়? হ্যাঁ, জোড় না বিজোড়? বিজোড়। তা বিজোড় হলে কত দিয়ে ভাগ করতে হবে এটাকে? 3 দিয়ে। ক্যালকুলেটর বের করেছো? 3 দিয়ে যদি আমরা 147 কে ভাগ করি তাহলে কত হবে? 147 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 49। আর 49 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু যায় না। তারপরে 5 দিয়ে যদি ভাগ করি তাহলেও কিন্তু ভাগ করা যায় না। তাহলে যায় কত দিয়ে? 7 দিয়ে। তাহলে আমরা কত দিয়ে দেব? 7 দিয়ে দিব। কত দিয়ে? 7 দিয়ে। তা 7 দিয়ে ভাগ করলে কত হয়? 7 7 49। এখন 7 কে তো আর কোনো অঙ্ক দ্বারা সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 147 সমান 3 গুণন 7 গুণন 7। আমাদের এখন পূর্ণবর্গ সংখ্যা করতে হলে কি করতে হবে? একই সংখ্যার জোড়া নিতে হবে। তো এখানে জোড়া আছে কার? 7-এর। তাহলে এখন আমরা এখানে যদি লিখি যে পূর্ণবর্গ সংখ্যা হতে হলে পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হতে হলে পূর্ণবর্গ সংখ্যা হতে হলে হ্যাঁ, প্রতিটি গুণনীয়কের কি থাকতে হয়? জোড়া থাকতে হয়। কিন্তু কিন্তু এখানে এখানে কার জোড়া নাই? কিন্তু এখানে 3-এর জোড়া নাই। কিন্তু এখানে 3-এর জোড়া নেই। তাহলে কার জোড়া নেই? 3-এর জোড়া নেই। তাহলে এখন যদি উত্তরটা লিখতে বলে যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, তোমরা এখন বুঝতে পারতেছো না? যার জোড়া নেই সেই সংখ্যাটা দ্বারা গুণ করলেই পূর্ণবর্গ সংখ্যা হবে। কার জোড়া নাই? তাহলে এখন তোমরা কি লিখতে পারবে না যে সুতরাং সংখ্যাটিকে 3 ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? বুঝছো না বুঝো নাই? ভালো মতো বলো, বুঝছো না বুঝো নাই? যারা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল পারবে তারা এটা খুব সহজে পারবে, আর যারা মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় এটা যারা বুঝে নাই তারা এই অঙ্কটাও বুঝবে না। কি কথা বুঝছো না বুঝো নাই? আমার প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থাকতে হবে। প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থাকলে অঙ্কগুলো সহজেই বুঝে যাবে, আর প্রত্যেকটা ক্লাসে উপস্থিত না থাকলে অঙ্কগুলো সহজে বুঝতে পারবে না। কি কথা বোঝা গেছে? এবার বুঝতে পেরেছো? বুঝতে পারলেও তো এখন তোমাদের কাছ থেকে আমরা একটা করে নেব। তো আমার ছাত্রছাত্রীরা নাকি বুঝতে পেরেছে, তাদের কাছ থেকে আমি একটি করে নেব। আপনারা যদি বুঝতে পারেন তাহলে বইয়ের 3 নংয়ের অঙ্কগুলো করুন। যদি না পারেন তাহলে কমেন্ট বক্সে লিখে জানান পারি না, আর পারলে লিখুন পারি। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।